দেখুন কিভাবে মাটিতে পড়ে আছে কোকাকোলা, পেপসির অর্থাৎ ইসরায়েলি পণ্যগুলো। ঠিক এভাবেই এবার ঈদে অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরে ইসরায়েলি পণ্যকে ছুঁড়ে ফেলেছে বাংলাদেশি মুসলমানরা, বাংলাদেশের মুসলিমরা। আপনারা জানেন যে ইসরায়েলি পণ্য এই কোকাকোলা তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল বাংলাদেশে। সেখানে এবার আমরা দেখতে পেয়েছি এবার পবিত্র ঈদ উল ফিতরে সেখানে স্বপ্নসহ বিভিন্ন বড় বড় শোরুমে এভাবেই পড়েছিল কোকাকোলার এই সকল পানীয়গুলো। আপনারা জানেন যে স্বপ্ন সুপার শপ তারা হচ্ছে ভারত এবং ইসরায়েলি পণ্য দুইটাই খুব বেশি পরিমাণে বিক্রয় করে থাকে এবং বিক্রয় করত। সাম্প্রতিক সময়ে তারা সেই পথ থেকে সরে এসে দেখা যাচ্ছে যে দেশজ পণ্যের দিকে ঝুঁকছে। বিভিন্ন প্রতিবেদন প্রকাশে হওয়ার পর যেমন আড়ং তারা লাইনে আসা শুরু করছে। তারা যে সমকামিতাকে প্রমোট করতো সেই আড়ং যেহেতু লাইনে এসেছে, তেমনি স্বপ্ন যে ভারত এবং ইসরায়েলি পণ্য প্রমোট করতো সেগুলো থেকেও তারা সরে এসেছে। আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত জানবেন। শুরুতে একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এই মহৎ কর্মে আপনারা সংগ্রহ যেহেতু দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো, এগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয় আমাদের টিমের, অনেক কষ্ট করে বিভিন্ন দোকানিগুলোতে, বিপণী বিতানগুলোতে তারা এই সকল ভিডিওগুলো সংগ্রহ করে আনেন। অনেক দোকানি এবং বিক্রেতারা এগুলো বলতে চান না যে আসলে ভারতীয় পণ্য বর্জন হচ্ছেন কিনা, আবার অনেকেই স্বেচ্ছায় প্রণোদিত হয়ে বলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশজ যে সকল মেলা হচ্ছে সেখানেও সম্পূর্ণ ভারতীয় পণ্য মুক্ত মেলা হচ্ছে। বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা বিশ্বজুড়ে যে তালমাতাল যে ইসরায়েল 35,000 ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে 35,000 নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে। তারই প্রতিবাদে এবার আর থেমে নেই ইরান। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষমতাধর বলা চলে, তারা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি দেশ, তারা এবার ইসরায়েলকে ধরছে। এমনি মুসলিম বিশ্বের সমস্ত দেশকে এক হয়ে এই ইসরায়েলকে পাকড়াও করার সময় এসেছে। ইরান যখন হামলা করলো তখন অন্যদের উচিত ইরানকে সমর্থন দিয়ে একযোগে ইসরায়েলকে মোকাবেলা করার। ইসরায়েলের প্রধান হাতিয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পণ্য বয়কট করতে হবে, যুক্তরাষ্ট্রকেও বয়কট করতে হবে। যুক্তরাষ্ট্রের শক্তি আর কতকাল এভাবে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে বিশ্ব? যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে যুদ্ধ লাগিয়েছে, আইএস নামক জঙ্গি নামক যেসব নাটকগুলো তারা সেট করে বিভিন্ন দেশে, এগুলো সব তাদের সৃষ্টি। তারা এগুলো মুসলিমদেরকে নিধন করার একটা নতুন পথ তৈরি করেছে। আইএস জঙ্গি এই সকল কথাবার্তা সৃষ্টি করেছে। দেখুন টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল সেগুলো বাস্তবিক পক্ষে লাদেনই করেছিল কিনা কিংবা লাদেনকে দিয়ে করিয়েছিল সেই ইতিহাসও এখনও অজানা। যাই হোক, আপনারা বর্তমান যুক্তরাষ্ট্রের যে দ্বিমুখী আচরণ আপনারা সেটা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখলেন, এখানেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই বিএনপির পক্ষে ছিল এবং একটি ন্যায্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট অনুষ্ঠানের পক্ষে ছিল, কিন্তু হঠাৎ কী করে তারা ভোল পাল্টিয়ে ফেলল। দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হলো সেটাকে তারা বলল যে হ্যাঁ ফেয়ার নির্বাচন হয়েছে, এই সেই, এখানে কোনো সমস্যা হয় নাই। এত যে পিটার হাসের দৌড়াদৌড়ি, ভারত একবার দৌড়াদৌড়ি করছেন, একবার আমেরিকায় দৌড়াদৌড়ি করছেন, যে পিটার হাস সর্বশেষ তিনিও ভারতে গিয়েছিলেন, তাহলে ভারত থেকেও তিনিও আপোষ করে এসেছেন বলে এমনটি মনে হচ্ছে। কারণ ভারতের যে 145 কোটি জনসংখ্যা, সেখানের মার্কেটও হারাতে চায় না যুক্তরাষ্ট্র, তাই তো ভারতের সাথে আতাত করে আপোষ করে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের বৈধতা দান করেছে যুক্তরাষ্ট্র, সেটাকে বৈধ করিয়েছে। তাই তো ভারতীয় পণ্য বর্জনের জন্যই মানুষ নেমে পড়েছে মাঠে এবং এই ভারতীয় পণ্য বর্জন চলছে এবং চলবে। ঈদের পরেও মার্কেটগুলোর কী অবস্থা, এগুলো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কারণ আপনারা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা যেন ভুলে যাচ্ছেন যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে, আন্দোলনে এখনও লেগে থাকতে হবে। আপনারা দেখছেন যে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো প্রদান করা হচ্ছে, আমাদের বিভিন্ন যে সংবাদদাতা রয়েছেন সারা বাংলাদেশ জুড়ে তারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তের সংবাদ আমাদেরকে দেওয়ার এবং আমরা সেগুলো প্রচার করার চেষ্টা করছি। তো আপনারা সেগুলো স্বতঃস্ফূর্তভাবে দেখবেন এবং বেশি বেশি ফেসবুকে শেয়ার করে দিবেন, অন্যদেরকে শেয়ার করে দিবেন দেখার জন্য, এবং এই মহৎ কর্মে আপনারাও সঙ্গী হবেন। আশা করি এই কামনা দিয়েই আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভারতীয় পণ্যমুক্ত বাংলাদেশ গড়বেন। ধন্যবাদ।